তোমরা তো জানোই আমি একদম প্রেগনেন্সির শেষের সপ্তাহেই চলে এসেছি। এই নিয়ে আমার 38 উইকস চলছে। তবে হ্যাঁ, সাধের অনুষ্ঠানের ব্যাপারটা নিয়ে কিছুদিন ধরে ডিলেই হচ্ছিল, কারণ বাড়ি থেকে মা আর বোন আসার কথা ছিল। ওরা আসলেই সবার সঙ্গে মিলেই সাধের অনুষ্ঠান করব, এরকমই প্ল্যান ছিল। তবে যেহেতু আজ সোমবার সকাল থেকে আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম, কারণ মুভমেন্ট একদম ফিল করছিলাম না, তাই একটা কনফিউশন হচ্ছিলোই যে সাধের অনুষ্ঠান হয়তো আর করা যাবে না। তো বিকেল নাগাদ আমাকে ডিসচার্জ করে দিয়েছে। এখন ধীরে ধীরে মুভমেন্টটা ফিল করছি, অনেকটা বেটারও ফিল করছি। আর সেই জন্যই তন্ময় ডিসাইড করেছে যে কালকে আমাদের সাধের অনুষ্ঠান হবে। আর সন্ধ্যেবেলায় আমরা দুজনে চলে গেছিলাম শাড়ি কেনার জন্য। বাজার থেকে আরও টুকিটাকি যা নেওয়ার ছিল সেগুলো নিয়ে আসার পর তন্ময় আর বোন দুজনেরই আবদার যেন আমি এবার মেহেন্দি লাগাই। 12:30 নাগাদ বোন আমার দুটো হাতেই ভালো করে মেহেন্দি করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ চোখ ঘুমে একদম ফুলে গিয়েছে, আর কোনো এনার্জি নেই। চলো আবার সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। নমস্কার। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে প্রথম কাজ বেডটাকে গুছিয়ে নেওয়া। আসলে রুমগুলোকে আমি আগেই ক্লিন করে নিতে চাইছি। বেশি লোকজন না হলেও কয়েকজন ঘরোয়া খুব কাছের বন্ধুদেরকে ইনভাইট করা হয়েছে, তাই কেউ আসলে প্রথম কাজ তো হয়ই, সেটা সকাল সকাল আগে রুম ভালো করে ক্লিন করে নেওয়া। আর আজও আমার অফিস রয়েছে, আমি নিয়েছি হাফ ডে আর তন্ময় ফুল ডে অফ নিয়েছে। আর তন্ময় চলে গেছিলো মন্দিরে। ও মন্দিরে বজরংবলীকে ভালো করে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে রেডি করছিল, কারণ কিছুক্ষণ পরেই পুরোহিত মশাই আসবে। প্রতিদিন দৈনন্দিন পুজো তো হয়েই থাকে, তবে এবার আজকে যেহেতু সাধের অনুষ্ঠান, সেই জন্য আমরাও একটু ভালো করে বজরংবলীর পুজো দেওয়ার জন্য মনস্থির করেছি। তো সেই জন্যই আজ তন্ময় বলল যে আমি যেহেতু আজকে সুযোগ পেয়েছি, তাই আমি একদম বজরংবলীকে রেডি করে দেবো। আর সত্যি কথা বলতে এটা একটা বিশাল ভালো পাওয়া। আর যেহেতু আমরা যে বাড়িতে রয়েছি ওনাদের বজরংবলী, মাতা রানীর সঙ্গে শিবজির মন্দির রয়েছে, তাই খুব ঘটা করে প্রতিদিন সকাল সন্ধ্যে তো পুজো হয়, সঙ্গে নিজেদের ইচ্ছে গেলে খুব সুন্দর করে পুজো দেওয়া যায়। আর এতে আমাদের দুজনেরই খুবই ভালো লাগে। এই দেখো, এদিকে বজরংবলীকে জামা কাপড় পরিয়ে দিচ্ছে তন্ময়, আর এদিকে কিচেনে আমার চলছে ব্যস্ততা। একটু আমি তন্ময়ের থেকে হেল্প নিয়ে নিয়েছি। আমি অ্যাকচুয়ালি সকাল সকাল বলেছি ফ্রায়েড রাইস আর পনিরটা বানিয়ে দেবো, তারপর বাকি যে সমস্ত টুকিটাকি রান্নাবান্না রয়েছে সেগুলো মা করে নেবে। আর একজন দিদিও আসবে একটু পরেই, তো দিদি হেল্প করে নেবে। দেখতে দেখতে ঘড়ির কাটায় 8:30। তন্ময়েরও মন্দির পরিষ্কার করা, পুজোর জন্য সমস্ত প্রস্তুতি কমপ্লিট। আর এদিকে আমারও পনির আর সঙ্গে ফ্রায়েড রাইস বানানো হয়ে গেছে। খুব একটা বেশি জন না হলেও প্রায় 15 জনের মতো ইনভাইট করা হয়েছে, তাই সবার জন্য একটু বেশি পরিমাণেই করতে হলো। তবে যেহেতু এখন শেষের দিকে আর অনেকটা সময় ধরে এদিক ওদিক ঘোরাফেরা হচ্ছে, আমার পা প্রচণ্ড ফুলে গিয়েছে, তাই আমি আর দাঁড়িয়ে কোনো কিছু করতে পারছি না। এদিকে দিদিও এসে গেছে, দিদিও হাতে হাতে সমস্ত কিছু সাহায্য করছে। দিদি এদিকে ডালটা বসিয়ে দিয়েছে, আর এদিকে 5 রকমের ভাজাভুজি করে নিচ্ছে। আর এখানে মা তেল, হলুদ, লঙ্কা এইসব কিছু মাখিয়ে মাছটাকে রেখেছে, আর মাছের কারি বানাবে। আর বাধ্য হয়ে আমি কিছুটা সময় রেস্ট নিলাম, কারণ পা এত বেশি যন্ত্রণা হচ্ছে যে আমি আর হাঁটাচলা করতে পারছি না। আর এদিকে আমি এবার রেডি হয়ে নেব। কালকে আমরা এই শাড়িটা কিনে নিয়ে এসেছি, এটা অর্গানজা শাড়ি, আর কালারটাও বেশ সুন্দর। তো চলো, রেডি হয়ে নিয়েছি। এখানে বোন আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছ পুরো প্রেগনেন্সিতে এই প্রথমবার আমার পা এত বেশি সোয়েলিং হয়েছে। এদিক ওদিক করতে করতে এখন ঘড়ির কাটাই 1:30। আর দিদির ছেলে এসেছে, ওই স্কুল থেকে আসলো। আমি বললাম ওকে খেতে দিয়ে তারপর আমরা সবাই মিলে পুজোয় বসবো। আর এদিকে বোন সুন্দর করে একটা বেবি শাওয়ারের জন্য ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছে। তবে হ্যাঁ, বেবি শাওয়ার লেখাটা তন্ময় পুরো বাজার ঘুরেও কোথা থেকেও পাইনি। যাই হোক, আর এখানে আমি চলে এসেছি আমার লক্ষ্মীনারায়ণকে একটু পুজো করে নিতে। বাইরে যতই আমরা পুজো করি, নিজের ঠাকুরকে একবার ভালো করে পুজো না দিলে মনের যেন কেমন একটা শান্তি আসে না। তো চলো, আগে আমি এখানে পুজো করে নিই, আরতি করে নিই, তারপর আমরা যাব মন্দিরে।
আমার নিজের ঘরের মন্দিরে পুজো কমপ্লিট করে আমরা এখন মন্দিরে চলে এসেছি। যদিও পুরোহিত মশাই এসে সকাল সকাল পুজো করে দিয়েছে, তাও নিজের মতো করে একটু আরতি করে ভগবানের পায়ে ফুল দিয়ে তারপরেই খাবার খাবো, এটাই আমার ইচ্ছে ছিল। তো সেই মতো তন্ময়ের ফুল, মালা আর মিষ্টি সব কিছু নিয়েও এসেছে। এবার চলো পুজোটা কমপ্লিট করে নিই। সবাই মিলে সকাল থেকে কাজ করলেও যা হয় এটা ওটা করতে গিয়ে অনেকটা দেরিও হয়ে গিয়েছে। আর এই দিদি এসেছে বলে এত তাড়াতাড়ি তাও সব কিছু একদম ভালোভাবে কমপ্লিট করা গেল রান্নাবান্না। আর এদিকে দেখতেই পাচ্ছ এই বাড়ির মন্দির প্রাঙ্গণে সমস্ত ঠাকুর রয়েছে, সবার পায়ে ফুল, মালা আর সঙ্গে আরতি করেই আমি সবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আসলে এই যে যত শেষের দিকে আসছে, মনের মধ্যে একটা সংশয় বলো, দুবিধা বলো কাজ করছে। শুধু মনে হচ্ছে সব ঠিক হবে তো, ভালো হবে তো। হয়তো জানি ভগবানের আশীর্বাদে সব ঠিকঠাকই হবে, কিন্তু এই যে একটা আশঙ্কা, সেটা যেন ক্রমশ বেড়েই যাচ্ছে। আর এই সব কিছু আশঙ্কা বলো, সমস্ত বাধা বিপদ থেকে দূর করার জন্য ভগবানের আশ্রয় ছাড়া আমাদের কোথাও সত্যিই যাওয়ার জায়গা নেই। আর সেই জন্যই ভগবানের পায়ে ভগবানের আশীর্বাদ নিয়ে চাইছি যাতে করে সমস্ত কিছু সুষ্ঠুভাবে কমপ্লিট হয়। প্রেগনেন্সির পুরো জার্নিতে যথেষ্ট স্ট্রং এবং মেন্টালি বলো, ফিজিক্যালি বলো অ্যাক্টিভ থাকার আমি চেষ্টা করেছি। তবে যত দিন আসছে আর এই মাঝে মাঝে মুভমেন্ট ফিল করছি না, মাঝে মাঝে হঠাৎ যেন একটা পেইন ফিল হচ্ছে। তো সেই নিয়ে নানান ধরনের একটা সংশয় হচ্ছে যে সব ঠিকঠাক আছে তো। মাঝে মাঝে বুঝতেই পারছি না যে সব ঠিকঠাক আছে কি না। তার সঙ্গে আজকে যখন ডক্টরের সঙ্গে কথা বললাম, তো তখন আমার যেহেতু বেবির পজিশন উপরের দিকে, তো ডক্টর নর্মাল ডেলিভারির খুব একটা চান্সেস বলছেন না, সেটা নিয়ে একটা অদ্ভুত ভয় আমার মধ্যে কাজ করছে। হয়তো আমার মতো প্রত্যেকটা প্রথম মা হওয়ার মেয়েদের এই একই সংশয় বা একই টেনশন চলতেই থাকে। এটা হয়তো সেই শেষ দিন অবধি চলবে। যাই হোক, এখানে আমি বজরংবলীকে তিলক করে আরতি করে ভালো করে পুজো করে নিলাম। আর বজরংবলীর পাশাপাশি এখানে শিবজিরও মূর্তি রয়েছে, তো এখানে শিবজিকেও প্রণাম করে আরতি করে ফুল বেলপাতা দিয়ে ভালো করে আমার মতো করে পুজো করে নিলাম। আর এদিক থেকে মা বিপত্তারিণীর ধাগা নিয়ে এসেছিলো, সেটাই পরে দিচ্ছে। আর সঙ্গে বাড়ির মঙ্গলচণ্ডীর মন্দিরে পুজো দিয়ে এসেছিলো, সে পুজোর ফুলটাও খাইয়ে দিল। এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়েছি। আমার বাম দিকে রয়েছে ওই দিদি, তন্ময়ের একজন কলিগের ওয়াইফ, আর পাশে মা, আর তার পাশে একজন ভাবি। এই আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে, তন্ময়ের সঙ্গে কোয়ার্কার ওনার হাজব্যান্ড। তো সব মিলিয়ে ওখান থেকে ফিরে সমস্ত খাবার দিয়ে দিয়েছে দিদি আর বোন, এরা দুজনে মিলে আমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে এত আয়োজন দেখে আমার নিজেকে একদম অত্যন্ত স্পেশাল ফিল হচ্ছে। আর পাশের যাদের বাড়িতে থাকি ওনার আন্টি আঙ্কেলকে ইনভাইট করা হয়েছিলো, আঙ্কেল আগেই খেয়ে নিয়েছিল, আন্টি বোন ওরা এসেছে। পাশের ওই ড্রাই ফ্রুটসের ট্রেটা আর সঙ্গে কাজু কাতলি, এটা ওরা নিয়ে এসেছে। কাজু কাতলি ওয়ান অফ মাই ফেভারিট মিষ্টি, খুবই ভালো লাগছে। আর এদিকে দিদি এই শাড়িটা দিয়েছে, সুন্দর দেখতে হয়েছে, আর সঙ্গে আলতা, সিঁদুর, মিষ্টি এইসব কিছু নিয়ে এসেছে। আর এদিকে মা এখানে আশীর্বাদ করে নিচ্ছে। আমাদের দুই বাড়ি থেকেই 9 মাসের স্বাদই হয়ে থাকে, 7 মাসে কোনো স্বাদ হয় না। তাই প্রথম স্বাদটা তন্ময়ের মা খাওয়াচ্ছে, মানে শাশুড়ি মা যেহেতু, তাই প্রথম মা আশীর্বাদ করে নিচ্ছে, মাই খাইয়ে দিচ্ছে। আর এরপর একে একে বাকি সবাই, এখানে দিদি আশীর্বাদ করে নিচ্ছে, যারা যারা বড়রা ছিল, আন্টি, তন্ময়, সবাই মিলে একে একে আশীর্বাদ করে নিচ্ছে। আর সব কিছু ঘরোয়াভাবে হলেও সবাই যে এতটা সুন্দর করে আয়োজন করেছে আমার জন্য, সবাই এসে যে এত সুন্দর করে আশীর্বাদ করছে, সত্যি কথা বলতে এত বেশি স্পেশাল ফিল হচ্ছে আমার। আর আমার খুবই ভালো লাগছে, মন থেকে আমি আজ ভীষণ ভীষণ খুশি। আর এবার আমাকে তন্ময় আশীর্বাদ করে নিচ্ছে, যার জন্য সব কিছু পসিবল হয়েছে। প্রথম থেকে আমার একটু ইচ্ছে ছিল যে বেবি শাওয়ারটা মোটামুটি ছোটো করে হলেও যেন হয়। আর যেহেতু বাড়িতে রিচুয়ালস আছে, তো না হওয়ার কিছু ছিল না। তবে হ্যাঁ, তন্ময় যে এত ভালো করে অ্যারেঞ্জ করতে পারবে সেটা আমি এক্সপেক্ট করিনি। আর বাকি যারা ছোটরা ছিল সবাই মিলে আমাকে একটু একটু করে কিছু খাইয়ে নিচ্ছে। আর এই এত বড় মাছের মাথাটা আমাকে খেতে দিয়েছে। মানুষের মাথা খেতে পারলাম না, আর মাছের মাথা কী করে খাবো বলো তো। চলো এবার মেনুতে কী কী আছে দেখিয়ে দিই। ফ্রায়েড রাইস ছিল, রাইস ছিল, সঙ্গে 5 রকমের ভাজাভুজি, আর ছিল মাছের কারি, দই, পাঁপড়, মিষ্টি, সঙ্গে ছিল পনিরের তরকারি। তো সব মিলিয়ে এরকম 9 রকমের পদ দিয়ে আমাকে
খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। এখন প্রায় 3টে ঘড়ির কাঁটায়, তাই সত্যি কথা বলতে খাওয়ার আর খুব একটা ইচ্ছে নেই, আর সারাদিনের একটা অদ্ভুত ক্লান্তি রয়েছে। এরপর আমার কিছু অফিসের কাজ ছিল, কারণ সেকেন্ড হাফ আমি অফিস করছিলাম। তারপর সন্ধ্যেবেলায় আমরা আবার সবাই মিলে বসেছি লুচি বানানোর জন্য। আসলে আমার বাড়ি থেকে নিয়ম রয়েছে যে যেদিন শ্বশুরবাড়ি থেকে সাধ দেওয়া হয় সেই দিনই সন্ধ্যেবেলা বাপের বাড়ির থেকে সাধ দেওয়া হবে। তাই মা আটা ময়দা বা যাবতীয় যা যা জিনিস ছিল মিষ্টি এগুলো সব পাঠিয়ে দিয়েছিল, যাতে করে বাড়িতে এগুলো বানিয়ে খাওয়ানো হয়। যেহেতু মা আসতে পারছে না, তোমরা জানোই, তো সেই জন্যই। আর ওইখানে লুচি লেচি করা এগুলো হয়ে গেছে, আর লুচিটা মা আর দিদি মিলে ভেজে নিচ্ছে। আর আমরা এখানে চলে এসেছি আমাদের ঘরের ছোট ছোট সদস্যগুলোকে খাওয়ানোর জন্য। আসলে দুপুরবেলা অনেকটা দেরি হওয়ার জন্য ওদেরকে মাছগুলো খাওয়ানো সম্ভব হয়নি। বাচ্চাগুলো লাঞ্চ অনেক আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এই সন্ধ্যেবেলায় এখন আমি, তন্ময়, বোন সবাই মিলে ওদেরকে এই মাছগুলো খাওয়াচ্ছি। আর কি খুশিতে খাচ্ছে দেখো। তোমরা তো জানোই এগুলো আমার পোষ্য নয় ঠিকই, কিন্তু আমরা যে বাড়িতে থাকি এই আঙ্কেল আন্টির এত বেশি কাছের এইগুলো, আর এত বেশি আমাদের আশেপাশে থাকতে থাকতে নিজেদের হয়ে গেছে যে এদেরকে না দিয়ে কোনো কিছু করা, সত্যি কথা বলতে এখন আমরা যেন ভাবতেও পারি না। আগে তো আমি প্রচণ্ড ভয় পেতাম, এখন এই ভয়টা কেটে গেছে। তবে হ্যাঁ, খুব যে কাছে তুলে নিয়ে ওদেরকে আদর করতে পারি তা পারি না, তবে ভালোও লাগে। ওরা কাছে কাছে ঘুরছে ফিরছে, এদিক ওদিক আসছে, এই ব্যাপারটা বেশ এনজয় করি এখন। সে সকাল 6:30 থেকে চলছে, এখন বাজছে 9টা, আর আমি খেতে বসে গেছি। আসলে সারাটা দিন ঝক্কি গেছে, আর তারপর দুপুরবেলা আমার কিছু ঘুমানোও হয়নি। অফিসের কিছু কাজ ছিল, সেকেন্ড হাফ যেহেতু আমি অফিস করছিলাম, তো সব মিলিয়ে এখন আমরা খেতে বসলাম। আর রাত্রে এক্সট্রা বানানো হয়েছে বলতে পায়েস, লুচি, আর বাকি দুপুরের সমস্ত কিছু এক্সট্রা ছিলই, সেগুলোই দিয়ে 9 রকমের পদ সাজিয়ে আমাকে আবার খেতে দেওয়া হয়েছে। আমার মায়ের ইচ্ছে মতো মায়ের দেওয়া এই জামাটা পরে আমি খেতে বসলাম। সঙ্গে আজকে ব্লগটা এখানেও শেষ করলাম। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। টিল দেন বাই।